কয়েকটা ব্লগ জমা হয়ে আছে, সময় করে এডিট করে আপলোড করা হচ্ছে না। এখানে গরুর বট ভুনা করতেছিলাম, এটা সেহরির জন্য। রমজানের ব্লগগুলা দেখা যায় যে রমজান থাকতে থাকতে না আপলোড করলে পরে হচ্ছে আবার পোস্ট করতে ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো দুপুরবেলা আমরা একটু বের হয়েছিলাম, একটু পার্কে গেলাম। আর দেখা যায় যে রমজান মাসে তো দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলা নেই, তো একটু হাঁটতেছিলাম বাহিরে। দেখতে দেখতে 23টা রমজান পার করতে চলেছি আমরা। বাংলাদেশে আজকে 22টা শেষ হলো, আলহামদুলিল্লাহ। রমজান মাসটা আসলে চোখের পলকে চলে যায়, টেরও পাওয়া যায় না। সারাদিনে মাত্র কিচেনে আসলাম, কিছু কিচেনের কাজ করলাম, গোছ কাজ করলাম, কাটাকাটি করলাম। এখন হচ্ছে রান্নায় চলে যাব। সেহরির জন্য রান্না করছিলাম, মাছের ডিম ভুনা করতেছি। একটু ঝরঝরা করে ঝাল ঝাল করে এটা ভুনা করলে খেতে ভালোই লাগে। তো অনেকক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে এটাকে একদম হচ্ছে ঝরঝরে করে ফেললে তাহলে বেশি মজা লাগে খেতে। আর এদিকে সবজি রান্না করব, মিক্সড ভেজিটেবল আর কি, মিক্সড যে সবজিটা। তো সেজন্য হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো আগে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিচ্ছি। বাসায় আমার আলু, তারপর জুকিনি, ফুলকপি এইটাই ছিল। এই তিনটা সবজি একসাথে মিক্স করে ডাল দিয়ে রান্না করতেছি। আর এই যে কিছুক্ষণ এটা হচ্ছে রান্না হওয়ার পরে এটা আর একটু ঝরঝরা হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে একটু ধনেপাতা, কাঁচামরিচ আরও কিছু কুচি করা দিয়ে দিব। এদিকে সবজিটাও ভালো মতো মিক্সড আপ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, সবজির নিজস্ব পানি বের হয়ে আসবে। আর এখানে হচ্ছে মাছের ডিম ভুনাটাও অলরেডি ডান। আর এদিকে আমি হচ্ছে গরুর বট ভুনা করছিলাম, এই যে সেহরির জন্য। তো এখানে হচ্ছে এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি রান্না করে, তারপরে হচ্ছে আলাদা করে ফ্রাই প্যানে তেল দিয়ে আর একটু ঝরঝরে করে নিচ্ছিলাম। পরে আলাদা করে ভুনা করার সময় আমি হচ্ছে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য একটু প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে হচ্ছে ভুনা করে নিচ্ছিলাম। মনে হচ্ছিল লবণ একটু কম কম হয়েছে, সেজন্য। কেউ বেশি ঝাল পছন্দ করলে আরও একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারে ভাজার সময়। এই যে কিছুক্ষণ ভাজার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার চলে আসছে। বট ভুনাটা এখন হচ্ছে রেডি। এখন আমি চলে যাব ইফতার রেডি করতে। ইফতারের জন্য হালিম রান্না করছিলাম, সেজন্য এখানে ছোট ছোট টুকরো করে গরু মাংস নিয়ে নিয়েছি। হালিমের প্যাকেট মশলা যেটা পাওয়া যায় দোকানে, সেই রাঁধুনি মশলাটা দিয়ে হচ্ছে হালিম রান্না করব, মিক্সড রেডি প্যাকেটটা দিয়ে আর কি, হালিমের রেডি প্যাকেটটা দিয়ে আর কি। তো সেজন্য হচ্ছে আগে মশলাটা দিয়ে মাংসটা রেডি করে নিয়েছি, দেন আমি হচ্ছে মিক্সড প্যাকেটটা দিয়ে দিয়েছি। এখন প্রয়োজন মতো পানিও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়ে চেড়ে খেয়াল রেখে রান্নাটা করতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখেছি আমি, যেহেতু চাল আর ডালের মিশ্রণ, সেজন্য কিছুটা সাবধানে রান্নাটা করতে হবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকে। আজকের ইফতারিতে চাচ্ছিলাম ভাজা পোড়া স্কিপ করতে, একদম রেগুলার ভাজা পোড়া মানে খাওয়া স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ক্ষতিকর, যদিও আমাদের না খেলেও ভালো লাগে না। তো আজকে কলা, নারকেল, চিড়া এগুলা করলাম। আর হচ্ছে হালিমটা রেখেছি, সাথে ফ্রুটস থাকবে। এই যে, আর আমি হচ্ছে ফল দিয়ে একটু মিল্ক শেক বানিয়ে নেব।
সাথে পরোটা রেখেছি হালিম দিয়ে খাওয়ার জন্য। এই যে এখানে ফল দিয়ে একটা জুস বা মিল্ক শেক বানিয়ে নেব। তো সেজন্য আমি নিয়ে নিয়েছি কলা আর স্ট্রবেরি, সাথে ইয়োগার্ট অথবা দুধ অথবা ইয়োগার্ট দুধ দুইটাই একসাথে দিয়ে থাকি। এই যে, তো এখন হচ্ছে একটু চিনি দিয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব। পরে আমি হচ্ছে দুধটাই অ্যাড করব। এখন সামান্য একটু দুধ অথবা পানি দিয়ে প্রথমে আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নিই। দেখা যায় একসঙ্গে সব দুধ দিয়ে দিলে ফলগুলো ভাসতে থাকে, ব্লেন্ড হতে একটু সময় নেয়। এই যে, এখন হচ্ছে আমি দুধটা নিয়ে নিচ্ছি। তো আজকে এখানেই শেষ করছি, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।